হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা আর বিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আজকে কিন্তু সেদ্ধ ভাত খাওয়া হবে সকালবেলা, আর দুপুরে রান্নাবান্না হবে। তোমাদের দাদাভাই যেহেতু আজকে তাড়াতাড়ি চলে আসবে কাজ থেকে, তাই ভাবলাম আজকে একটু সকালে সেদ্ধ ভাত খাই। যখন বাবার বাড়ি মানে বিয়ের আগে যখন বাবার বাড়ি ছিলাম, তখন কিন্তু বেশিরভাগ দিন কেন, রোজই বলতে পারো সেদ্ধ ভাতই সকালে হতো। দুপুরে কিন্তু মাছ মাংস ডাল যাই হতো দুপুরে হতো। আর এখানে এসে দেখি এখানে রাতে সবাই সেদ্ধ ভাত খায়, দুপুরবেলা দেখি সকালে আর দুপুরে মাছ মাংস দিয়ে ভাত খায়। পুরোটাই কিন্তু উল্টো, তাই না বলো? এখানে এসে আমিও কিন্তু সেম শিখেই গেছি, সবার সাথে সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমিও সেম এখন ওই রাতেই সেদ্ধ ভাত হয়, সকালে আর দুপুরে ভালো মন্দ রান্না হয়, যেরকম মাছ মাংস ডাল যাই রান্না করি না কেন। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পাল্টে যায়, তাই না? তো এইদিকে ভাত বসিয়ে দিলাম আর ডাল সেদ্ধ দিয়ে দিলাম। আর এখন চলে আসলাম ঘরে, কারণ হচ্ছে বিছানা পড়ে রয়েছে, এই দেখো। তো এখন বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে স্কুল নেই, আজকে যেহেতু রবিবার, স্কুল নেই, পড়া নেই। আজকে সকালে আলু সেদ্ধ ভাত খেয়ে কাজ করব, বল বানাবো। আজকে বলটা দিতে যাব বিকালবেলা, তাই ভাবলাম এখন দেখি খাওয়া দাওয়া এখন করব না, পরেই করব। রান্নাটা করে আগে আমি বলটা নিয়ে বসে পড়ব। আজকে সারাদিন রেস্টই থাকে, কিন্তু বলটা করি বলে এখন আর রেস্ট পাই না। ওই একেবারে দুপুরবেলা ঘুমাই, ঠিক আছে? খাওয়া দাওয়া করে একবারে দুপুরবেলা ঘুমাই। তো এইদিকে ক্যাথাটা ভাবতে পারো ক্যাথা গায়ে দিয়েছি কি না, না না একদমই না। নিচে শুয়েছিলাম, খুব মাজা ব্যথা করছিল, তার জন্য হচ্ছে ক্যাথা ম্যাথাগুলো মানে পাড়া ছিল, এই ক্যাথাটাও পেতে দিয়েছিলাম লাস্টে, তবুও মাজা ব্যথা কমছে না। তারপরে খাটে উঠে গেছিলাম, খাটেই ঘুমিয়েছি, ঠিক আছে? তো চলো বিছানাটা টান টান করে নিলাম। আর এই দিকে দেখো, কালকে অনলাইন থেকে বিছানার চাদর অর্ডার করেছিলাম অনেক দিন আগে, কালকে এসেছিলো। তো দেখানো হয়নি তোমাদের সঙ্গে, তাই ভাবলাম আজকের ভিডিওতে দেখিয়ে দিই। অনলাইনের চাদর কিন্তু যেটা পাতা আছে বিছানায়, এটাও কিন্তু অনলাইনের চাদর। আর যেটা আমি এখন দেখাচ্ছি এটাও অনলাইনের চাদর। দুটো চাদরও কিন্তু আমার খুব ভালো এসেছে। অনলাইনের থেকে দুটো চাদর নিয়েছি, দুটো চাদরই কিন্তু ভালোই এসেছে, এখনও পর্যন্ত খারাপ আসেনি কিছুই। তো যা এসেছে সবই ভালো এসেছে। আর এই চাদরটা দেখো এরকমভাবে মানে এরকম নিয়েছি। প্রত্যেকবারই তো নীল টিলই পাতা হয় আমাদের বিছানায়, কিন্তু বেশিরভাগই নীল চাদর পাতা হয়, তাই ভাবলাম এই গোলাপি কালারের চাদরটা পাতি। আর আমার বউ ভাতের দিন যে চাদরটা পাতা ছিল ওটা কিন্তু গোলাপি কালার ছিল। গোলাপি কালারের চাদরও কিন্তু বেশ ভালো লাগে আমার খাটে, ঠিক আছে? তো ওইদিকে বিছানা গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা জানিও অনলাইনের থেকে চাদরটা নিয়েছি কেমন হয়েছে, জিনিসটা কেমন হয়েছে। দাম কিন্তু 350 টাকা নিয়েছে। দাম ঠিক আছে কি না, কালার ঠিক আছে কি না, সবটাই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? আমার কাছে তো ভালো লাগলো, এখন তোমাদের কাছে কেমন লাগে জানিও। তো এখানে মেয়ের জন্য আমার জন্য ছাতু গোলাচ্ছি আর মেয়ের জন্য কমপ্ল্যান গোলাচ্ছি, ঠিক আছে? তো চলো মেয়েকে আগে কমপ্ল্যানটা খাইয়ে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমি ছাতুটা খেয়ে নেব। চলো পরে আসি। দেখো এখানে মেয়ে আমাকে বল করতে সাহায্য করছে, দেখেছো? এইটুকু মানুষ হলে হবে কি, ভালোই কিন্তু বল বানাচ্ছে, ওই দেখো। তো চলো পরে কথা হচ্ছে আবার। 10টা বাজে, খাওয়া দাওয়া করব। সেই 8টার সময় ভাত রান্না করেছি, সেই 8টার থেকে এখন 10টা, 10:30 বাজে। এতক্ষণ ধরে গ্যাস চলছে, জানো তো? গ্যাসটা ছোটো করে দিয়েছিলাম, তো দিয়ে ভাত নামিয়ে ফেলেছি। আমার আর গ্যাস বন্ধ করতে মনে নেই, 2.5 ঘন্টা ধরে গ্যাস পড়েছে। কতটা গ্যাস যে আমার বেরিয়ে গেল, মনটা খারাপ লাগছে। তো এখান থেকে একটা ডিম নিচ্ছে, একটা ডিম অমলেট করবো, ঠিক আছে? 3টে ডিম হচ্ছে, এই যে 2টো থাকলো, আর একটা ডিম নিলাম, অমলেট করবো, পেঁয়াজ ভাজবো, শুকনো লঙ্কা ভাজবো, ঠিক আছে? আলু সেদ্ধ ভাত খাওয়া হবে। তো চলো, এদিকে আমার কড়াই পুরো ঝামা হয়ে যাচ্ছে। তো চলো, তো এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আলু সেদ্ধ মাখাবো। পেঁয়াজ ভাজা দিয়ে শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মসুরির ডালটা মাখা হবে, ঠিক আছে? তো চলো, আর সঙ্গে একটা ডিম ভেজে নেব। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে উপরে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ওর জেঠু বর্মা একসাথে বসে 3জনে ভাত খেয়ে নিয়েছে। আর এখন আমি খেয়ে নেব, তোমাদের দাদাভাই চলে আসবে এক্ষুনি। আজকে শুধু সেদ্ধ সেদ্ধ। তোমাদের দাদাভাই তো আসবে বললো তাড়াতাড়ি, তার জন্য কিন্তু সব সেদ্ধ করা হয়েছে। এগুলো এখন মাখবো, সব মেখে সব ভাতের হাঁড়ির উপরে রেখে আমি এই থালাতেই ভাত নিয়ে নেবো, ঠিক আছে? কি গরম, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, গ্যাসটা এতক্ষণ ধরে পড়লো।
এই যে ডালটা মেখে নিই। ও লঙ্কা আনতে যেতে হবে এবার, দেখেছো নাকি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো? ডাল সিদ্ধ ওই শুকনো লঙ্কা ভালো লাগবে মনে হয় না, আমি কাঁচা লঙ্কাই নিয়ে আসি। তো কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, কাঁচা লঙ্কাও কিন্তু খুব একটা ভালো নেই, একদম পেকে পেকেই গেছে, তবুও ঠিক আছে চলে যাবে। তো চলো ঝমঝম করে সব মেখে নিই, খুব খিদে পেয়ে গেছে আর একটু মনটাও খারাপ, ওই যে গ্যাসটা ওরকম হয়েছে, অনেকটা গ্যাস বেরিয়ে গেছে, মনটাও খুব খারাপ লাগছে জানো তো। তো চলো এবার ডাল সেদ্ধটা মাখা হয়ে গেছে, এটা হচ্ছে আমার জন্য রাখলাম, আর তোমাদের দাদাভাইয়েরটা আলাদা সরিয়ে রেখেছি, এখন আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। তো চলো মাখা হয়ে গেছে, ঠিক আছে। আলু সেদ্ধটা আমি অল্প নেব, আমার আলু সেদ্ধ খেতে খুব একটা ভালো লাগে না, আলু সেদ্ধটা আমি অল্প নেব, তোমাদের দাদাভাই ভালোবাসে, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু বেশি করে রাখলাম। আর আমি আবার ডাল সেদ্ধটা ভালোবাসি, তোমাদের দাদাভাই আবার ডাল সেদ্ধটা ভালোবাসে না, তার জন্য ওর জন্য ডাল সেদ্ধ অল্প রেখেছি, ঠিক আছে। তো চলো আমি ভাতটা তুলে নিই, তারপরে আসছি। তো এই দেখো ভাত তুলে নিয়েছি, এখন ফোনে কার্টুন চালাবো, চালিয়ে খেয়ে নিই, ঠিক আছে, পরে আসছি আবার। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2:30। তো রান্নাবান্না কিছুই করিনি, ফাঁকা থালা, এদিকে হাঁড়িতেও কিন্তু কোনো খাবার নেই, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো হাঁড়ি পুরো ফাঁকা, তোমরা বুঝেই গেছো মনে হয়। তো যাই হোক, এইদিকে দুপুরবেলা আজকে খাওয়া হবে বিরিয়ানি। তোমাদের দাদাভাই বললো আর রান্না করতে হবে না, আমার বাড়ি আসতে দেরি হয়ে গেছে, মাংস আনতেও দেরি হয়ে গেছে, এখন আর রান্না করতে হবে না, চলো বিরিয়ানি খেয়ে নিই। তো এইদিকে দেখো 3 থালাতেই কিন্তু বিরিয়ানি ঢেলে নিয়েছি, এখানে আমার প্লেটে কত বিরিয়ানি নিয়েছি দেখেছো, জানি না অর্ধেকটাও খেতে পারবো কি না, মনে হয় তো না অর্ধেকটাও খেতে পারবো। এদিকে মেয়েকে একটু সাদা সাদা রাইসগুলো দিয়েছি, ডিম দিয়েছি, একটা মাংস দিয়েছি, আর এখানে টক দই আনতে বলেছিলাম। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো অর্ধেকটাও খেতে পারিনি, দেখেছো, মেয়েকে খাওয়াচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো এখন একটা লম্বা টানা ঘুম দেবো, ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কখন কথা হবে। চলে আসলাম একদম রাত 10টা বাজে, এখন খাওয়া দাওয়া করব। এদিকে থালা নিয়ে নিয়েছি, আর খাওয়া হবে রাতে কি বলো তো, ভাত। এই দেখো এখানে ভাত করেছি, অল্প কটা ভাত করেছি আমার আর মেয়ের জন্য, ঠিক আছে, আমি আর মেয়ে খাবো। আর তোমাদের দাদাভাই খাবে, দুপুরে একটু বিরিয়ানি ছিল না, বললো আমি ওটাই খেয়ে নিচ্ছি, আমি কিন্তু খাবো না আর বিরিয়ানি, বললো ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, তুমি ভাত খেয়ে নাও। আর এইদিকে এই যে মাংস পাঠিয়েছে, তো মাংসটা দিয়ে খাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে এখন বাজে মনে হয় 11টা মতো বাজে, চলে এসেছি ফাংশান দেখতে। বাড়ির কিন্তু অনেকটাই দূরে হচ্ছে ফাংশান, তবুও দেখতে এসেছি, প্রত্যেকবার আসি, আগেরবার আসা হয়নি, তার আগের বারও এসেছিলাম। আজকে সবাই এখানে সারা রাত ফাংশান দেখে সকালে স্নান করে পুজো করতে যাবে, কালকে ওই যে চণ্ডী পুজো, উলাই চণ্ডী পুজো। তো এখানে আমি কালো একটা শাড়ি পরে এসেছি, আর আইসক্রিম, আমি বাটি আইসক্রিম নিয়েছি, মেয়ে কর্নেটো আইসক্রিম নিয়েছে। আর এখানে গান হচ্ছে, তোমাদেরকে মানে অনেক চেষ্টা করলাম দেখানোর, কিন্তু কিছুতেই ফোকাস হচ্ছে না, এত আলো। আর এখানে একটা মানে ইনি এখন লাস্টের গানটা করছে, আর এখানে কি গান হচ্ছে তোমরা লাইটটি দেখে বুঝতে পারছো, পতাকা নিয়ে দেখেছো, পাশে দুজনে এরকম নাড়াচ্ছে আর একজনে গান করছে। অনেক চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর, কিছুই দেখাতে পারছি না, আর তোমরা বুঝতে পেরেই গেছো হয়তো এখানে কি গান হচ্ছে, ঠিক আছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, আর সামনে আসবো আর একবার, চলো সামনে একটু আসা যাক, তোমাদের সামনে এখন বেশ লাইট আছে, তো লাইটের আলোয় দেখো আসলাম। আর এখানে দেখো মাম কি দুষ্টুমু যে করছে, ফোনটা বারবার যেন তো নিতে যাচ্ছে, দেখো বারবার নিতে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই হাওয়া করছে, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু যে ঝড়ের মতো হাওয়া বইছে সেটা কিন্তু নেই। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো গান টান শুনে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো একদম নাইটি পরে নিয়েছি, এখন ঘুমাতে যাব। এখন কটা বাজে জানো, চলো দেখাই, এই দেখো 12টা 26 বাজে। আর এটা বলো তো কার ছবি, এটা হচ্ছে মাম্মামের ছবি। তো ছোটোবেলার থেকে তো তোমরা দেখো ওই মাম্মামকে, তাই না। তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কালকে সকালে একদম আসবো, পুজো করতে যাব, রেডি হব, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট একটি ভিডিওতে, টাটা।